Assalamualaikum everyone, this is Antonisa. Welcome to my channel. Today I am here with my another new review video. তো কিছুদিন আগে আমি বেয়ারলির অ্যাকনে ট্রিটমেন্ট সিরামটা নিয়ে একটা রিভিউ দিয়েছি। তারপর আমি বলেছিলাম যে এটার ক্রিমটাও আমি অ্যাপ্লাই করব, তারপরে এটারও একটা রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আজকে আমি নিয়ে এসেছি অ্যাকনে ট্রিটমেন্ট ক্রিমটা নিয়ে, এটারও একটা রিভিউ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর এটা আমি কিছুদিন যাবত প্রায় 2 উইকের মতো ইউজ করেছি, তারপরেই আমি এটার একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিও। আমার যারা মতে বেয়ারলির অ্যাকনে ট্রিটমেন্ট কম্বোটা কম বেশি অনেকে ইউজ করেছেন, আর যারা ইউজ করেনি তাদেরকে বলবো একবার হলেও ইউজ করতে। যাদের অবভিয়াসলি অ্যাকনে পিম্পলের প্রবলেম আছে, স্পটের প্রবলেম আছে, তাদের জন্য আমি মনে করি এই কম্বোটা অনেক বেশি ভালো, কারণ আমি নিজেই ইউজ করে ভালো একটা রেজাল্ট পেয়েছি। অলরেডি আমি সিরামের রিভিউটা আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তাই ভাবলাম আমি এটার ক্রিমটাও ইউজ করি। এটার ক্রিম ইউজ করার পরে এটারও একটা রেজাল্ট আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি প্রায় 2 উইকসের মতো ইউজ করছি। তো ইউজ করার পর আমি এতটুকু বুঝেছি, অবভিয়াসলি এটা আপনি স্কিনের স্পটের জন্য অনেক বেশি ভালো একটা কাজ করে থাকবে। পিম্পল তেমন একটা আমার এই এখনও পর্যন্ত হয় নাই, তো সেক্ষেত্রে আমি বলতে পারছি না পিম্পলের ক্ষেত্রে এটা কতটুকু বেনিফিটফুল, বাট আমার মনে হয় এটা পিম্পলের ক্ষেত্রে ভালো কাজ করে থাকবে। যেহেতু আমার কিছুদিন যাবত উঠে নেয়, সেক্ষেত্রে আমি যাই না, কিন্তু আমি এটা বেশিরভাগ আমার স্কিনের স্পটের জন্য নিয়েছিলাম। আমার স্কিনে অনেক স্পট হয়ে গেছে, আগে যে পিম্পলগুলো উঠেছিল ওগুলোর কারণে আমার স্কিনের স্পট হয়ে গিয়েছিল। তো সেই জন্য কিন্তু এটা আমার নেওয়া। এটা ইউজ করার পরে আমার স্কিনের যে স্পট আছে এগুলো কিন্তু অনেক হালকা হয়ে গেছে। ডার্ক স্পট থেকে এটা আমার স্কিনের লাইট স্পট হয়ে গেছে, অনেক বেশি হালকা হয়ে গেছে আমার স্পটগুলো। তো সেক্ষেত্রে আমি ট্রু একটা রিভিউ দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি নিজে এটা ইউজ করে ভালো একটা রেজাল্ট পেয়েছি। কতদিন ইউজ করলে এটার একটা ভালো রেজাল্ট পাবো, এটা কম বেশি প্রত্যেকের মনে থাকে। আমার মনে হয় আপনার স্কিনে স্পট থাকলে এটা, আমার যেহেতু 2 উইকস হালকা হয়ে গেছে, আমার মনে হয় অ্যাটলিস্ট 1 মান্থ ইউজ করতে হবে এটার একটা ভালো রেজাল্ট আপনাকে পাওয়ার জন্য। 1 মান্থ ইউজ করার পর আপনি অবশ্যই আমার মনে হয় একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। তারপর অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে তারপর প্রোডাক্টটা ইউজ করবেন। সো পোর্সের ক্ষেত্রে এই ক্রিমটা কেমন কাজ করে থাকে, আমার মনে হয় না পোর্সের ক্ষেত্রে এটা তেমন একটা ভালো কাজ করে থাকে, কারণ আমার নিজেরও পোর্স আছে, বাট এটা পোর্সের ক্ষেত্রে তেমন ভালো বেনিফিটফুল আমার মনে হয় না। বাট এটা আপনার স্কিনে যদি অ্যাকনের স্পট থাকে, অ্যাকনে থাকে, এই ক্ষেত্রে এটা খুবই ভালো একটা কাজ করে থাকে। এখানে ক্লেম করে আপনার ড্যামেজ স্কিনকে এটা রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করে থাকে। যদি আপনার স্কিন অনেক বেশি প্রবলেম হয়ে থাকে, যেহেতু পিম্পলের কারণে স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার স্কিনকে এটা ভালো একটা কাজ করতে অনেক বেশি হেল্প করবে। আপনার স্কিনের প্রবলেমগুলো দূর করতে এটা অনেক বেশি হেল্প করবে। যেহেতু এটা আমি আপনারা দেখতে পাচ্ছেন, এটার দেখতে খুবই মিনি সাইজ, বাট এটা অল্প একটু ইউজ করলে হয়ে যায়। এটার অ্যাপ্লাই করার সিস্টেমটা হচ্ছে, অবশ্যই আপনি ভালো করে একটা ক্লিনজার দিয়ে আপনার মুখটা ভালো করে ক্লিন করে ফেলবেন। আমি মনে করি যাদের পিম্পল আছে সেক্ষেত্রে তাদেরকে ভালো করে মুখটা অনেক ভালো করে ক্লিন করা দরকার, ভালো একটা ক্লিনজার দিয়ে। কারণ পিম্পল থাকলে স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা যায়, বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের তো অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়। সেক্ষেত্রে আমি বলবো ভালো একটা ক্লিনজার দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে তারপর কি করবেন, আপনি একটা ভালো টোনার ইউজ করবেন। টোনার ইউজ করার পরে আপনি একটা, যেমন কি আমি এই কম্বোটার কথা বলছি, তো যারা এই কম্বোটা নিতে চান তারা সেক্ষেত্রে এটার ক্লিনজারটা ইউজ করে তারপরে একটা টোনার ইউজ করবেন। এমনকি টোনারটা খুবই ভালো স্কিনের জন্য। তারপরে ইউজ করবেন এটার সিরামটা দিয়ে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করে তারপর একটু ওয়েট করে দেন আপনি ক্রিমটা অ্যাপ্লাই করবেন আপনার ফেসের মধ্যে। সেক্ষেত্রে আপনি একটি ভালো বেনিফিট পাবেন আপনার স্কিনের জন্য। আর যারা এটা ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এটা ইউজ করতে পারেন। এটা আমি নিজেও ইউজ করেছি, এটার কিন্তু তেমন সাইড এফেক্ট নাই। তো যারা হয়তো ভাবতে পারেন যে এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা, বা দিলে আরও পিম্পলের প্রবলেম বেড়ে যাবে কিনা, তো আমার ক্ষেত্রে মনে হয় তেমন প্রবলেম নেই, সাইড এফেক্ট হবে না। এটাতে তেমন ইনগ্রেডিয়েন্ট নেই যে আপনার স্কিনকে সাইড এফেক্ট করতে পারে। তারপরেও অনেকের প্রবলেম থাকতে পারে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট এমন আছে আমরা জানি না, যেটা আমাদের স্কিনের জন্য তো ভালো নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে যাদের সমস্যা আছে তারা অবশ্যই সব কিছু যাচাই বাছাই করে তারপরে আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন। হোপফুলি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আমি নেক্সট কোনো ভিডিও দিলে সেটা আপনাদের কাছে মুহূর্তে পৌঁছে যায়। আমি এই কোনো ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ।